গত 1000 বছরে যা হয়নি আগামী 30 বছরে তার থেকে বেশি হবে। কাজে এই সি লেভেল রাইজ অ্যান্ড সেলিনিটি কোস্টাল বেল্টে কোস্টাল এরিয়ার লোকজনের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবী জুড়ে সি লেভেল রাইজকে ইম্পর্টেন্ট মনে করা হচ্ছে, বহু দ্বীপ দেশ থাকবে না, ডুবে যাবে। আমাদেরও তো নিঝুম দ্বীপ ডুবে যাবে। হাতিয়া সন্দ্বীপ ভোলা ভাগ্যিস পোল্ডার আছে, যতই বিদেশি বিশেষজ্ঞরা এটাকে অপছন্দ করুক, বাট ইট ইজ এসেনশিয়াল। এই 3-4 দিন আগেই একটা ওয়েবিনার ছিল, বড় বড় প্রফেসর, হার্ভার্ডের প্রফেসর ইত্যাদি, এবং আবার একটা দেখেছি, আমি ডিসাইড করেছি যাবো না, কারণ এরা তো সাবজেক্টই জানে না, কথা বলবে কিভাবে। সো হ্যাভিং সেড দ্যাট, এই সেলিনিটির মেইন ইম্প্যাক্ট হচ্ছে ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন অ্যান্ড হেলথ। এইখানে আমার দুঃখ হচ্ছে, আমরা এখন থেকে 30-40 বছর আগে লিখতাম ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, হেলথ অ্যান্ড হাইজিন। সো ওয়ার্ল্ড ব্যাংক হাইজিনটা কেটে দিয়েছে। WASH, দুইটা H কেন? হাইজিনটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। The poorest of the poor person in শ্যামনগর or কয়রা or whatever it is, খাবার পানি কিনে খাচ্ছে। তারপরে বাকিটুকু, এটাকে আমি একটা কেয়ার লিড করছে ডিফিড ফান্ডিং or FCDU ফান্ডের একটা প্রজেক্ট, 7-8-9টা পার্টনার আছে, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, বড় বড়। আমি প্রথম দিন থেকেই প্রশ্ন তুলছি, তোমরা যে 2000 লিটারের ট্যাঙ্ক 3000 লিটারের ট্যাঙ্কের মধ্যে বসাচ্ছ, এবং আগে ছিল সব কালো রং, এখন দেখি গোলাপি রং, সবুজ রং, কালকে আবার নীল রঙেরও কালার দেখলাম। 2000 কে বলছে তোমার? হিসাব টিসাব করে আমার কাছে নিয়ে এসেছিল কালকে। তাতে দেখা যায় যে মার্চ, এপ্রিল, মেতে পানির বিরাট ক্রাইসিস হয়। তো তাহলে নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর নভেম্বরে বৃষ্টি হলো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ট্যাঙ্কি ভর্তি, কিন্তু ফেব্রুয়ারির শেষে, মার্চে যখন ট্যাঙ্ক খালি হয়ে গেল তখন কি হবে? এবং যে হিসাব দেখালো আমাকে কালকে বড় এনজিও, খুবই নামি, সেটার মধ্যে খাবারের পানি, স্যানিটেশনের জন্য একটা পানি ধরেছে, আর কুকিং এর জন্য পানি। আর পানি কোথায়? গোসলের পানি কোথায়? এখনো তো সেই নোনা পানি সেই পুকুরে কিংবা খালে যেটাতে নামছে, এটা তো হাইলি স্যালাইন। এবং মেয়েদের যত প্রবলেম হচ্ছে ওখানে, ছেলেদের হচ্ছে কিনা আমরা জানি না, বাট এটুকু শুনেছি আমি। শ্যামনগরে ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে যে হাইপার টেনশন পুরুষ মহিলা সবারই হচ্ছে। সরকার প্রধান সই করে রিপোর্ট পাঠিয়ে দিলেন, আমরা 40% কমাবো, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান। এবং সবাই বলে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের সাথে আমাদের মিলাতে হবে, কারণ তো সইগ্রস্ত তো গভর্নমেন্ট। 40%, এটা কি কমানো সম্ভব কোনোদিন? বাড়বে তো উল্টা। এখন আমরা এগুলো যেন বুঝে করি আমাদের কমিটমেন্টগুলো। কাজে এখানে প্যারিস এগ্রিমেন্টে এখন পৃথিবীর লক্ষ্যমাত্রা একটা, আমরা ফুড সিকিউরিটি ব্যাহত হইতে দিব না, খাদ্য ঘাটতে হতে দেব না। যেটা ল্যান্ডসেট রিপোর্টে বলা হচ্ছে যে ফ্লাড, ড্রাউট, ওরা যে ড্রাউটের হিসাব করেছে এটা আমি মানতে রাজি না। গ্রামের সাথে গিয়ে বুঝতে হবে, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু এটা হোমোজিনিয়াস না। রংপুর, দিনাজপুরের সাথে ফরিদপুর, বরিশাল এক না। এবং বৃষ্টিপাতের পরিমাণের ডেটাগুলো দেখতে হবে। এবছরও প্রচন্ড ড্রাউট গেছে উত্তরবঙ্গে, যে কারণে ফসল হতেও কিন্তু কিছু দেরি হয়েছে। সো হ্যাভিং সেড দ্যাট, ফুড সিকিউরিটির সাথে এই যে হেলথ, আরেকটা বড় জিনিস হচ্ছে সিজন চেঞ্জ। আমাদের 6 ঋতুর দেশ এখন 4 ঋতুর দেশে পরিণত হচ্ছে, তাই না? শরৎ এসছে দেখার জন্য পদ্মা সেতুতে যাইতে হয়, কারণ তার দক্ষিণ দিকে একদম সাদা হয়ে থাকে। কিন্তু আজকে এটা, তাই তো, হেমন্ত, এই সময় তো মনে পড়ে আমরা ছোটবেলায় কাঁথা গায়ে দিয়ে শুইতাম। অবস্থাপন্ন যারা এরা চাদর গায়ে দিত, আমরা গরিব মানুষ কাঁথা গায়ে দিতাম, তাই না? সেটা কই? শীত আসতেছে। গত বছর যদি খেয়াল করে থাকেন, বসন্তকাল ছিল না, কোকিল ডাকার সুযোগ পায়নি। ফুল ফোটার সময় বদলে গেলে খাদ্য উৎপাদন কমে যাবে, কারণ আমরা খাই কি? খাই তো ফলটা খাই। সো দিস ইজ অ্যান ইস্যু, ফুড সিকিউরিটি ইজ অ্যান ইস্যু। এরা রিকগনাইজ করেছে, কিন্তু করতে হবে কি? এখন থেকে চিন্তা করতে হবে।